নমস্কার বন্ধুরা, সম্বাদ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব দই পটল। দই পটল করার জন্য এখানে আমি পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে সোনালি করে ভেজে নেব। পটল আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2 এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন। দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা একটু আমি সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, আদা রসুন বাটা, দিয়ে দেবো টমেটো আর পাকা লঙ্কা দিয়ে পেস্ট করা 2 চামচ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল। এবার লো ফ্লেমে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা। দই দিয়ে আরও 3-4 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। বেশ সুন্দর তেল ছাড়া ছাড়া হয়েছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পটল মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি অল্প করে জল। দিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5-7 মিনিট মতো রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। সুন্দর মাখা মাখা হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়েছে। পটলগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প করে ভাজা মশলার গুঁড়ো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আর 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দই পটল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।